13 নম্বর দেওয়া আছে মেরু বৈষম্য বা তুলনামূলক চরম বিপরীত সংখ্যা বা পরিমাণ বোঝাতে টু মেনি বা টু মাচ, টু ফিউ বা টু লিটল ব্যবহার করা হয়। টু মেনি বা ফিউ প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন, টু মাচ বা লিটল প্লাস আনকাউন্টেবল নাউন। এখানে বোঝাচ্ছে তুলনামূলকভাবে চরম বিপরীত সংখ্যা বা পরিমাণ বোঝাতে। মোট কথা হচ্ছে যে টু মেনি শব্দের তো অনেক, কিন্তু টু মেনি যদি আমরা ইউজ করি মানে কি অনেক বেশি, মানে তুলনামূলকভাবে অনেক বেশি অর্থে টু মেনি শব্দটা ইউজ করা হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মেনি এবং ফিউ এই দুইটা শব্দটা আমরা জানি কাউন্টেবল নাউনের সাথে বসে, আর মাছ এবং লিটল শব্দটা আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে। আর এর আগে আমরা টু শব্দটা ইউজ করতেছি কেন? কারণ মাত্রা অতিরিক্ত বেশি বোঝাতে। আর একটা জিনিস মনে রাখতে হবে, মেনি বা ফিউ বসানোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসাতে হবে। যে নাউনটা বসাবো আমরা সেটা প্লুরাল হতে হবে, কারণ মেনি দ্বারা তো অনেক বোঝায়, আর টু ফিউ দ্বারাও কি বোঝায়? অনেকে বোঝায়, কারণ সামনে টু আছে, মাত্রা অতিরিক্ত বেশি বোঝাচ্ছে ফিউ। এটা উদাহরণ দেওয়া আছে এখানে দেয়ার। আচ্ছা, একটা দেওয়া আছে এক্সপেক্টেড লেভেলের চেয়ে অনেক বেশি অর্থে টু মেনি বা মাছ ব্যবহার করে। মানে কি, আপনি কোনো একটা পার্টিতে ইনভাইট করছেন 50 জন, কিন্তু অপ্রত্যাশিতভাবে আশা পড়ছে 100 জন, তাহলে সেটা হচ্ছে অত্যধিক বেশি বা অনেক কম। টু ফিউ বা টু লিটল মানে অনেক কম ইউজ করতে আমরা ব্যবহার করতে পারি। 220 নম্বর দেওয়া আছে দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর ড্যাশ জবস ইন দিস কান্ট্রি। এখানে টু ফিউ এই জন্য হচ্ছে কারণ জবস দেওয়া আছে, জবস কিন্তু গণনা করা যায়, ওয়ার্ক গণনা করা যায় না, কাজ গণনা করা যায় না, কিন্তু জব গণনা করা যায়। ওয়ার্ক গণনা করা যায় না, কিন্তু জব গণনা করা যায়। এখানে টু ফিউ শব্দটা ইউজ করা হয়েছে। সো ফিউ বলে কোনো শব্দ ইউজ করা হবে না, এ ফিউ হবে না, কারণ এখানে টু মেনি পিপল ইউজ করছে, তাই আমরা টু ফিউ জব শব্দটা ইউজ করব।